হ্যালো গাইস, নমস্কার। কে কোথায় আছো? সকলে ভালো আছো? ঠাকুরের কৃপায় আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের মাছ আনছে মেয়ের বাবা এখন বাজার থেকে আসার সময়। এইটা হয়েছে যে তোমার, এটাকে কি মাছ জানি বলে। মাছটা নাড়লে খাওয়া যায় না, কাটা বেশি। তেল, ভালো তেল দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভালো তেল দিয়ে ভাজি করলে ইলিশ মাছের ঘেরান আসে। এটাকে একটা মাছ জানি বলে, মাছটার নাম ভুলে গেছি। এখানে 2 কেজি লইট্টা মাছ আনছে। লইট্টা মাছগুলো পরিষ্কার করা হয় নাই। আমি লইট্টা মাছের উপরের এই চামড়াটা আছে, এগুলো সবগুলো ছুলে ছুলে আমি ফেলে দিই। আমি আরেকদিন গোড়া লইট্টা মাছ আনলে তখন তোমাদেরকে এইটা দেখাবো কিভাবে লইট্টা মাছ ছুলতে হয়। ছোলাটা একদম ইজি। এইভাবে লইট্টা মাছ দেখতেও একদম বিশ্রী লাগে। দেখো কি বিশ্রী, অনেকজনে এইভাবে দেখিয়ে ফেলে। আমার থেকে ভালো লাগে না, দেখতেও বিশ্রী লাগে। এরকম মাছ খাওয়াটা ঠিক না, দেখতেও সুন্দর নেই। এখানে নাকিল্লা মাছ আনছে। এটা অনেকজনে নাকিল্লা মাছ বলে, অনেকজনে সুমা মাছ বলে, অনেকজনে অনেক ধরনের মাছ বলে। আমরা সুমা মাছ বলি। এখানে সুরমা মাছ আনছে 3 কেজি। আর এই দুটো হয়েছে যে কার্পু মাছ। কার্পু মাছগুলো অনেক বড় বড়। তোমাদের ভিডিওতে কত বড় লাগে জানি না, অনেক বড়। দেখো একটা কমসে কম 2 থেকে 3 কেজির কাছাকাছি হবে। দুইটা দুইটা আনছে। আর এখানে 3 কেজি নাকিল্লা মাছ আনছে, 2 কেজি লইট্টা মাছ আনছে। এখান থেকে মনে হয় হাফ কেজি হবে, আনতে বেশি আনে নেই। এটা কেন মেয়ের বাবা খায় না, এই জন্য হাফ কেজি আনছে আমার জন্য। আমি এগুলো প্যাক করব, তোমাদেরকে দেখাবো কিভাবে প্যাক করি। তোমাদেরকে দেখাবো আমি একটা পিস, একটা এখান থেকে কাঁচা মাছ একটা ঢুকাবো, একটা করে ঢুকাবো। এইভাবে মাছগুলো সুন্দর করে এইভাবে করে নিয়ে এইভাবে করে রেখে দেবে। একদম যখন মন চাবে ওই সময় বের করে তোমরা নিয়ে সুন্দর করে প্যাকিং করে রেখে দেবে। যখন খাবে তখন বের করে খেতে যার যার মতো খেতে পারবে। এখানে আমি লইট্টা মাছগুলো রেখে দেবে। আগে লইট্টা মাছগুলো আমাকে কুটতে হবে, কুটতে অনেক ভেজাল। লইট্টা মাছ আমি লইট্টা মাছ এভাবে রাখি না। আর লইট্টা মাছ ফ্রিজে না রাখলে সবজি থেকে বেটার। কারণ এর আগে আমি লইট্টা মাছ নিয়ে আসি 2 কেজি, ওগুলো নামছে। এইগুলো মেয়ের বাবা আনছে, এগুলো আমি কালকে আবার বাইর করবো। বের করে উপরে চান্দাগুলো ফালাবো, ফালাইয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এটাই করি। আমার লইট্টা মাছ এগুলো আমি কালকে বের করে ফেলবো, এই জন্য এটা ভালো করে সেকেন্ড করি না, এটাই রেখে দিচ্ছি। এখানে হচ্ছে যে 6 নম্বর মাছ ঢুকে ফেললাম। নাকিল্লা মাছগুলো এখানে ঢুকে নেবো। থেকে বড় বক্স আছে, বড় বক্সগুলো সবগুলো দেবে। এই জন্য বক্স আর ঢুকাইতে পারি নাই, এইভাবে নিয়ে ফেললাম। আমি একটা দোয়া দিয়ে রাখছি, মজা যেমন না হয় এই জন্য। এভাবে রাখলে অনেক দিন থাকে। আর আমরা মাছ বেশি রাখি না, ফ্রিজে মাছটা বেশি খাওয়া যাবে আমাদের, এই জন্য দেখতে
কীভাবে প্যাক করে ফেলছি। এইভাবে আরেকটা করছি। এইভাবে রেখে দিলে তোমরা যেই সময় মন চাবে তখনই ফ্রিজ থেকে বের করে নিয়ে কুটে খাইতে পারবে। দেখছো আমার প্যাকেট সবগুলো করা শেষ। দেখো এখন আমি ফ্রিজে এগুলো রাখবো, তোমাদেরকে দেখো। এখন আমি ফ্রিজে প্যাক করে রাখবো। ফ্রিজে রাখলাম। দুইটা রাখা হয়ে গেছে, আরও আছে। আমি এগুলো হচ্ছে যে না কিনলে আমার আর এই লুটটা মাছ, এই হচ্ছে যে কলম্বোর মাছ। লুটটা মাছগুলো আমি কালকে বের করে ফেলবো, তার জন্য আপাতত এইভাবে রাখছি। এইটা হচ্ছে আমাদের ডিপ, এইটা হচ্ছে আমার নর্মাল, নিচেরটা হচ্ছে আমার ডিপ। এখানে আমি মাছ মাংস অবশ্যই রাখি না, এখানে সব মশলা থাকে। আর ফাঁকনের কাম মোটামুটি এখন শেষ করতে হবে। আমার মাছের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো কিচেনটা পরিষ্কার করতে হবে। তোমাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে প্লিজ প্লিজ প্লিজ।